হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। আজ বাড়িতে বানিয়ে নিলাম দোকানের মতো টমেটো সস, আর একদম সম্পূর্ণ নিরামিষভাবে। অনেকেই দোকানের সস খেতে চায় না পেঁয়াজ রসুন থাকার কারণে, তো এইভাবে যদি আমরা নিরামিষ সস বানিয়ে বাড়িতে রাখি তো খেতে পারবো। তো যারা যারা নিরামিষ খান এইভাবে টমেটো দিয়ে এই সস বানিয়ে নেবেন। তো আমি কিভাবে এই সস তৈরি করলাম নিরামিষভাবে, অবশ্যই আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে 1 কেজি টমেটো নিলাম, খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আগে কেটে নেব টমেটোগুলো। আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নিলাম। এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে এই টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে, এখানে আমি 2টা শুকনা লঙ্কা নিলাম, 2টা লবঙ্গ, 4টা গোলমরিচ আর 2 টুকরো দারচিনি নিলাম। তো সবগুলো এখন দিয়ে দিলাম। 2 টুকরো আদাও দিয়ে দিলাম। এবার একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। আর এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, জল ছাড়াই এখানে সেদ্ধ করে নেব। তো আমি তো এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। তো আপনারা যদি আমিষভাবে তৈরি করতে চান এখানে পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে দেবেন। টমেটোর মধ্যে তো প্রচুর পরিমাণে জল আছে, তো আলাদা কোনো জল দিতে হয় না। এবার ঢাকা দিয়ে রাখবো, আর এখানে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিতে হবে, আর অল্প আঁচে রান্নাটা করতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেল, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। টমেটো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেল। তো মাঝে আরেকবার আমি ঢাকনা খুলে একবার নেড়ে দিয়েছি, দেখুন টমেটো একদম সেদ্ধ হয়ে গেল। এবার চুলাটা অফ করে নেব। এবার একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম, আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে আসলে এরপর একটা মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব। মিক্সি জারে পেস্ট করে নিলাম। এবার একটা চাকরির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো পেস্ট। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে পেস্টটা এভাবে গুলিয়ে দিতে হবে, যাতে সবগুলো মিশ্রণ বাটিতে পড়ে যায়। তো সবগুলো মিশ্রণ কিন্তু আমি এই চাকুনি দিয়ে চেকে নিলাম, দেখুন এই যে। এবার ওই কড়াতে আবার এই মিশ্রণটা দিয়ে দিলাম, টমেটোর এই মিশ্রণটা। এখন লবণ আর বিট লবণ আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা একটু, তো এখানে এবার 7 থেকে 8 মিনিট রান্নাটা করতে হবে, আর একদম অল্প আছে রান্নাটা করতে হবে। এবার আমি এখানে 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর এখানে 7 থেকে 8 মিনিট রান্নাটা করতে হবে, আর অল্প আছে। ভিনিগারটা দেওয়ার কারণে এই সসটা প্রায় 6 মাস থাকবে, ভালো থাকবে ফ্রিজের মধ্যে রাখলে, একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে। তো এখানে তেঁতুলের রসও দেওয়া যায় জাল করার সময়, তো আমি আর তেঁতুলের রসটা দিলাম না, আপনারা চাইলে তেঁতুলের রস দিতে পারেন। তো 7 থেকে 8 মিনিট আমি জাল করে নিলাম এই টমেটো সসটা। এবার নামিয়ে নেব। তো নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। তো এবার নামিয়ে নিলাম, আর ঠান্ডা হয়ে গেল। তো এবার এই সসটা একদম পারফেক্ট হলো কি না তার প্রমাণ হলো, এইভাবে বাটির মধ্যে একটু নিয়ে যদি দেখি জল বের হয়ে যায় তাহলে বুঝবো এই সসটা পারফেক্ট হয়নি। কিন্তু আমার এই সসটা কিন্তু একদমই পারফেক্ট হলো, দেখুন জল কিন্তু একদমই বের হলো না, একদম বসে গেল এই সসটা একদম ঘন হয়ে, দেখুন। তো এইভাবেই আমি টমেটোর সস বাড়িতে বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষভাবে, একদম দোকানের মতো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই টমেটো সসের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা যারা যারা বাজারে টমেটো সস খেতে চান না, এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারবেন, দেখবেন খুব ভালো লাগবে।